আমার রাসূল তো পাথরের আঘাতে কাফেরদের আঘাতে এই গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন। ওই যে উহুদের পাহাড় দেখা যায়, আমার রাসূল ওই উহুদের পাহাড় ভাগ হয়ে আবার রাসূলকে আশ্রয় দিয়েছে। আমার রাসূল বলেছেন উহুদ পাহাড়ও আমাদের সাথে জান্নাতে যাবে, কারণ উহুদও আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। যেই জায়গা দেখার পর তোমার ঈমান তাজা হওয়ার কথা, নতুন ভাবে শপথ পড়ার কথা, যেখান থেকে তুমি রাসূলের পুরনো ভালোবাসা নিয়ে বাংলাদেশে ফেরার কথা, না না, তুমি কয়েক খণ্ড ভিডিও নিয়ে সেখান থেকে ফিরছো, কোনো কিছু অর্জন করতে পারো নাই। তুমি একবার যদি ভাবতাম মক্কা থেকে ওই তায়েফে আমার রাসূল কেন গেলেন, কি দরকার ছিল বলেন? কোনো দরকার ছিল না। মক্কা থেকে তায়েফ 80 কিলোমিটার দূরে, পুরাটাই উঁচা। মক্কা থেকে তায়েফ এই 80 কিলোমিটার উঁচা। ওখানে গেলেন হুজুরের খাদেম, হুজুরের আজাদকৃত গোলাম পালক পুত্র যায়েদকে নিয়ে গেলেন। ওখানে যাওয়ার পর গোপনে গোপনে 7 দিন থেকে 10 দিন দাওয়াত দিলেন। এরপরে তায়েফের বাজারে দাঁড়াইয়া তেলাওয়াত করে সবাইকে দাওয়াত দিলেন, আমি মুহাম্মদ আল্লাহর পাঠানো রাসূল। আহা, আমার রাসূল তায়েফে গেছেন, এই চিন্তা করছেন রাসূল যেখানে দুধ পান করেছেন তার প্রতিবেশী হলো তায়েফ। রাসূলের বিয়ের সম্ভবত বিয়ের সম্পর্ক আছে তায়েফে, এখানের মানুষ আমাকে ফালাইয়া দেবে না। আমার রাসূল যখনই দাওয়াত দিলেন কাফেররা কেউ দাওয়াত গ্রহণ করে নাই, বরং সবাই বলল যাও যাও তায়েফ থেকে বের হয়ে যাও, এখানে আর থাকতে পারবে না। আমার রাসূলকে বের করে দেওয়ার সময় কাফেরদের দুষ্ট ছেলেদের কাফেররা বলে দিল একে পাথর মার। কাফেরদের দুষ্ট ছেলেরা পাথর নিয়ে আমার রাসূলের দিকে মারতেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডানে যান, আর একবার বামে যান, আর একবার পিছনে, আর একবার সামনে, কত আর ফিরাইতে পারে? যায়েদের মাথাও ফেটে যায়। আমার রাসূলের শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়, স্রোতের মতো রক্ত পড়া শুরু হয়। রক্ত পড়তে পড়তে জুতায় গিয়ে রক্ত জমাট বেঁধে জুতা পায়ের সঙ্গে আটকে যায়। ও ভাই, একবার কি চক্ষু বন্ধ করে ভাবতে পারো আমার রাসূলের ওই সময় কেমন অবস্থা হয়েছিল? এত সুন্দর মানুষ পৃথিবীতে, এত সুন্দর আর কেউ নাই। আমার রাসূল ওই অবস্থায় কেমন হয়েছিল? একজন মাত্র সঙ্গী, আহারে চতুর্দিক থেকে পাথর মারে, ওদের দয়া নাই, মায়া নাই। আমার রাসূল সবাইকে অনুনয় বিনয় করে বলেন, অনুরোধ করে বলেন, তোমরা আমাকে মেরো না, মেরো না, মেরো না, আমি আসছি তোমাদের মুক্তির বার্তা নিয়ে, মেরো না, মেরো না, মেরো না। আরে নবীজি হাঁটতে পারেন না, পড়ে যায়, শরীর দুর্বল হয়ে গেছে, রক্তে রঞ্জিত শরীর, পড়ে যান। ওরা আবার হাত ধরে উঠাইয়া আবার ধাক্কা দিয়া সামনে আগায় দেয়, ওই ধাক্কায় আবার পড়ে যান, আর আবার উঠাইয়া আবার ধাক্কা বাড়ে, পাথর বাড়ে। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিম নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান,
জায়েদকে সাথে নিলেন, 3টে দিনে দাওয়াত দিলেন। একটা কাফের দিন করল না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যে দিন দিনের দাওয়াত দিতে যান। ওরে আমার ভাই, চক্ষু দুইটা বন্ধ করো, একটু আমার নবীজির মুরাকাবা করো। মনে করো তুমি রাসূলকে দেখতেছ, ওই কাফেররা পাথর মারে, তাও তুমি দেখো। আমার রাসূলের রক্তাক্ত দেহ মুবারক কল্পনা করো ভাই, এত রক্ত জড়াইছেন কি এই উম্মত দেখার জন্যে? আমার রাসূল এত পরিশ্রম করলেন কি এই উম্মত দেখার জন্যে? ও রাসূলের উম্মত, তোমার মধ্যে কি রাসূলের মায়া নাই, ভালোবাসা নাই? ও ভাই, তুমি তো সেলুনে যাও, নিয়মিত দাড়ি কামাও, তোমার কোনো গায়ে লাগে না, তোমার কষ্ট হয় না। তুমি ইহুদি খ্রিস্টানের মতো পোশাক পরো, তোমার কষ্ট লাগে না। তুমি দরুদ পড়ো না, তোমার কষ্ট লাগে না। কিন্তু তোমার খবর যখন আমার রাসূলের কাছে রওজায় ফিরিস্তা নিয়ে পৌঁছাইয়া দেয়, আবার রাসূল বড় কষ্ট পান। এ যুবক, আমার রাসূল বলেছেন, কোন মানুষ, কোন উম্মত যদি এক মুষ্টির কম দাড়ি ছাঁটে বা কামায়, ও যেন হাতের মধ্যে ছুরি নিয়ে আমি রাসূলের কলিজাটা টুকরা টুকরা করে দিল। হে যুবক, বলো রাসূলের কলিজা কয়বার টুকরা করার পরে তোমার মনটা ভরবে? ও ভাই, কবরে যাইবা, দৃশ্যমান সুন্নত একটাই দাড়ি, এটা নিয়ে যাইবা। যদি দাড়ি না থাকে কি নিয়ে যাইবা? আবার রাসূলকে আর আঘাত দিও না, রাসূলকে আর আঘাত দিও না। আমার রাসূল এত কষ্ট করেছেন উম্মতকে জান্নাতি দেখার জন্যে, তোমার মধ্যে সুন্নতের আমল নাই। আমার রাসূল যেই কষ্ট করে গেলেন, এই কষ্টের জীবনে গেলে অন্তত পড়ো, দেখো তোমার ভেতরে একটু মায়া জন্মায় কিনা, রাসূলের প্রতি একটু দরদ জন্মায় কিনা। তোমার মা বাবা যদি কষ্ট পায়, তোমার চোখে পানি চলে আসে। তোমার সন্তান যদি অসুস্থ হয়ে চোখের পানি ফেলায়, তুমি সহ্য করতে পারো না। তোমার বিবি কষ্ট পায় যদি চোখের পানি ফেলে, তুমি ঘুমাইতে পারো না। আমার রাসূল কি তোমার কাছে এতটা মূল্যহীন হয়ে গেল? আমার রাসূলের কষ্টের জীবনী পড়ে পড়ে তোমার চোখে কেন পানি জড়াইতে পারো না? আমার রাসূলের মায়া কেন অন্তরে জমাইতে পারো না? দুনিয়ার সব আদর্শ বাদ দাও, দুনিয়ার নেতা নেত্রীর গোলামি বাদ দাও। এখন থেকে শপথ করো, আমি দুনিয়ায় যতদিন বাঁচব আমার রাসূলের আদর্শের বাইরে যাব না। আল্লাহ আমাদেরকে রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও আল্লাহ, রাসূলের মোহাব্বত, রাসূলের ভালোবাসা দিয়া কলবটা পরিপূর্ণ করে দেন, বলেন আমিন। রাসূলকে যদি ভালোবাসতে পারো পরিপূর্ণভাবে, আল্লাহ বলেছেন আল্লাহর ভালোবাসাও হয়ে যাবে। অতএব রাসূলের আদর্শের বাইরে যাওয়ার সুযোগ নাই। এখনই থেকেই তওবা করো। এই দুনিয়ার লোভ লালসা কিচ্ছু না, যশ খ্যাতি ক্ষমতা কিচ্ছু
না, কিচ্ছু না। আমি যেহেতু রাসূলের উম্মত, রাসূলের আদর্শের বাইরে আমি উম্মত হইয়া যাইতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের আদর্শ মতে চলার বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق رسوله النبي الكريم সবাই মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله গার্মেন্টস শ্রমিক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও হালকায় জিকিরের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার যত লোভ লালসা টান ভালোবাসা আছে এর মাঝে অর্থ সম্পদ, মা বাবা, ভাই বোন, ইজ্জত সম্মান, পদ পদবী, ক্ষমতা, যশ, খ্যাতি, এমনকি নিজের থেকেও রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হওয়া যাবে না, পূর্ণ মুমিন হওয়া যাবে না। পূর্ণ মুমিনের শর্ত এখানে কি হলো? নিজে সহ পৃথিবীর সব কিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আমি কি বললাম? কাকে ভালোবাসতে হবে? আপনারা সবাই জবাব দেবেন ইনশাআল্লাহ, পারবেন না? তাহলে পূর্ণ মুমিন হওয়ার, খাঁটি মুমিন হওয়ার শর্ত কি হলো? সবচেয়ে বেশি ভালোবাসার শর্ত কাকে ভালোবাসার? জোরে বলেন। ভালোবাসা আসলে কি জিনিস? এই যে আমরা চলাফেরা করি, এই চালিকা শক্তি আসলে কি? মানুষ যে চলে, মানুষের চালিকা শক্তি কি? গবেষকরা গবেষণা করে কেউ কেউ বলেছেন মানুষের চালিকা শক্তি হলো তার খাওয়া দাওয়া।
খাওয়া দাওয়া করলে ভালো থাকে, সুস্থ থাকে, চলতে পারে। আর একজন ভেটু দিয়া বলেন না, খাওয়া দাওয়া কোনো ব্যাপার না। তো চালিকা শক্তি কি? বলে চালিকা শক্তি তার জীবন সঙ্গী। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, এই জীবন সঙ্গী। জীবন সঙ্গী না থাকলে তার চলার শক্তি পায় না। ঘরে বাইরে দুজনের পরামর্শ, একজন অপরের প্রতি টান, এর মাধ্যমে সে উজ্জীবিত হয়। কেউ কেউ বলেছেন না, মানুষের চালিকা শক্তি হলো দুনিয়ার ক্ষমতা। ক্ষমতা না থাকলে মানুষ আর চলতেই পারে না। এরকম এক একজন এক একটা বলতেছেন এইটাই চালায় মানুষের শক্তি যোগানের পিছনে। কেউ বলেছেন অর্থ, কেউ বলেছেন খাবার, কেউ বলেছেন জীবনসঙ্গী, কেউ বলেছেন ক্ষমতা, এক একজন এক একটা বলেছেন। আর আমার রাসূল বলেন মানুষের চালিকা শক্তি হলো ভালোবাসা। চালিকা শক্তি কি? জোরে বলেন। এই ভালোবাসা না থাকলে মানুষ চলতে পারবে না। আর পূর্ণ মুমিন হওয়ার জন্য শর্ত হইল রাসূলের প্রতি সবথেকে বেশি ভালোবাসা। ভালোবাসা আসলে কি? পৃথিবীতে পুত পবিত্র এবং সবথেকে নির্ভেজাল শব্দের নাম হলো ভালোবাসা। ভালোবাসার চেয়ে পবিত্র আর কিছু নাই। এটা সবাই বলে, কথাও সত্য। কথা কি? আপনার কথা বুঝেন না? এই জি কইলেন তাও তো দুই তিনজনে, বাকিরা বোঝেন না। সবাই বোঝেন? এখন যেই ভালোবাসা পবিত্র, সেই ভালোবাসা পবিত্রের কথা কেউ বলে না। যেই সম্পর্ক অপবিত্র, ওই অপবিত্র সম্পর্কের জায়গায় পবিত্র ভালোবাসাকে তারা সেট করে দিয়ে বলে ওই সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, ওইটা পবিত্র। যেই ভালোবাসা পবিত্র, ভালো করে মনে রাখবেন, যেই ভালোবাসা পবিত্র, সেই ভালোবাসা কোন ভালোবাসা? বৈধ এবং হালাল সম্পর্কের ভালোবাসা। অবৈধ সম্পর্কের যেই সম্পর্ক, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম প্রেম। ওইটার নাম কি? না, আপনাদের সাথে কথা বলে আমার জমবে না। আপনারা যদি আমার কথার উত্তর না দেন, চুপচাপ বসে থাকেন, তাহলে আলোচনা জমবে না। এমনি আমি কম আলোচনা করি, দেখছেন তো খুতবা ভূমিকায় কি, 2 লাইনে খুতবা শেষ, হাদিস পড়েছি, আলোচনা হাদিস দিয়ে শুরু করেছি। এখন যতটুকু আলোচনা করব আপনাদের শোনার মতো মানসিকতা থাকতে হবে, আগ্রহ থাকা লাগবে। জোর করে তো শোনানো যাবে না। যাবে? আপনি আমার কথার জবাব দিলে আপনার লাভ, ক্ষতি নাই কোনো। অপবিত্র সম্পর্কের যেই টান, এই টানকে কি বলেছিলাম? প্রেম। পবিত্র সম্পর্কের যেই টান, এই টানকে কি বলেছি? বলেন, ভালোবাসা। বলবেন প্রেম আর ভালোবাসায় ব্যবধান কি? প্রেম শব্দের আরবি হলো ইশকুন, আর ভালোবাসা শব্দের আরবি হলো হুব্বুন। আরবির ক্ষেত্রে এই 2 শব্দের ফরক দেখলেই স্পষ্ট হয়ে যাবে প্রেম কি আর ভালোবাসা কি। আমি আপনাকে একটা উদাহরণ পেশ করি, আপনিই জবাব দিতে পারবেন। আপনার আমার মাকে আমরা ভালোবাসি কিনা? আপনার মাকে আপনি ভালোবাসেন কিনা? আপনার বোনকে ভালোবাসেন কিনা?
আপনার মেয়েকে ভালোবাসেন কিনা? সাউন্ডটা টানে না কা? এদিকে মুখ দিলে তো ওদিকে সব তছনছ হয়ে যেত, খবর নাই। সাউন্ড টানতে হবে, আমি তো এমনি সোজা হয়ে কথা বলতে পারবো। এবার বলেন তো, কেউ বলেন আমি মায়ের সাথে প্রেম করি, এমন আছেন নাকি কেউ? বোনের সাথে প্রেম করি, আমার বোনের সাথে আমার অনেক প্রেম, বলেন কেউ? যে মায়ের সাথে আমার অনেক প্রেম, বলেন কেউ? আমার মেয়ের সাথে অনেক প্রেম, বলেন কেউ? সমস্যা কি বলতে? প্রেম ভালোবাসা যদি এক হয় তাহলে এটা বলতে কোনো সমস্যা আছে? তাহলে বলেন না কেন? বুঝা গেল কি না? কি না? কি এক না? ভালোবাসা আর প্রেম, এটা কি না? এখন আপনি আবার প্রশ্ন করতে পারেন এটা, যে আমরা তো অনেক সময় হুজুর আপনারাই বলেন রাসূল প্রেম, আল্লাহ প্রেম বলে অনেকে, বললে যে গুনাহ হবে এমন না, না বলা উচিত, না বলা উচিত, যেহেতু দুইটার ব্যাখ্যা আলাদাই আছে। যেমন অনেকে প্রশ্ন করে যে আল্লাহকে গড বলা যায় না। আপনারা আলেমরা যেহেতু বলেন আল্লাহকে গড বলা যায় না, ঈশ্বর বলা যায় না, তাহলে খোদা বলেন কেন? যারা আল্লাহকে গড কিংবা ঈশ্বর বলতে অসুবিধা মনে করে না, তারাই প্রশ্নটা করে। এখন কথা হলো, আল্লাহ যেহেতু তার নিজের নাম নিজে রেখে দিয়েছেন, এত নামের ভেতর থেকেও আপনার যদি কোনো নাম পছন্দ না হয়, বুঝতে হবে আপনি হতভাগা। আল্লাহ যেই নামগুলো নিজের জন্য নির্বাচিত করে দিয়েছেন, আমরা যেই নামে ডাকবো, এত নামের পরেও নতুন নাম আপনার কেন লাগবে? অনেকে বলে আমরা ছোটবেলায়, আমি স্কুলে তেমন পড়ি নাই, হয়তো সর্বোচ্চ এক সপ্তাহ স্কুলে গিয়েছিলাম। ওই সময় আমার মনে আছে যে ইংরেজিতে আল্লাহর ইংরেজি সামনে গড লেখা ছিল। এখন হয়তো পাঠ্যপুস্তক এগুলো নাই। আমার সিনিয়র বয়সের যারা, এরা আমার এই কথার তাসদিক দিতে পারবেন। আল্লাহর ইংরেজি, যে বাংলা থেকে ইংরেজি করো কিংবা ইংরেজি থেকে বাংলা, সেখানে আল্লাহর ইংরেজি কি দেওয়া ছিল? গড। আসলে নামের কোনো ইংরেজি হয় না। নাম আরবিতে গেলেও নাম, বাংলায়ও নাম, ইংরেজিতেও নাম, ফার্সিতেও নাম, চাইনিজে গেলেও নাম, আপনি যেদিকে যাবেন নাম অপরিবর্তিত থাকবে। এবার আপনি বলেন আমার নাম হাবিবুর রহমান, ইংরেজিতে কি হবে? বলেন বলেন। একজনের নাম আব্দুল্লাহ, ইংরেজিতে কি হবে? তাহলে আল্লাহ ইংরেজিতে গড হবে কেন? আল্লাহ ইংরেজিতেও কি, আরবিতেও কি, বাংলায়ও কি, ফার্সিতেও কি, যেই ভাষাই যাবে কি হবে? আল্লাহ। তাহলে খোদা বলি কেন? এমন উর্দু কিতাবে কওমি মাদ্রাসার খোদা তাআলাই বলা, খোদা তাআলা। আসলে খোদা আমরা বলি আল্লাহর নাম হিসেবে না, যে খোদা এটা আল্লাহর নাম। আল্লাহর নাম নিলে যেমন সওয়াব হয়, খোদা বললেও তেমন সওয়াব হয়। এই হিসেবে আমরা খোদা বলি, খোদা আল্লাহর নাম মনে করি। তাহলে খোদা আসলে কি? এটা উর্দু শব্দ থেকে, খোদ বখত। এই খোদা মূলত সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরার সারমর্মের ছোট্ট একটা শব্দ হলো খোদা। কথা কয় না? খোদ আল্লাহ নিজের থেকে নিজে, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ।
এই সার মর্মের ছোট্ট শব্দই হলো খোদা, মানে আল্লাহ এক। খোদা আল্লাহর সিফত বা আওসাফ যুক্ত একটা শব্দ, এজন্য এটা বললে গুনাহ নাই। তবে যেহেতু প্রশ্ন জাগে, এজন্যে পারলে খোদা বাদ দিয়া আল্লাহ বা রব ব্যবহার করে সমস্যা নেই। আমি যেদিন থেকে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি সেদিন থেকে আমি খোদা বলি না, কারণ আমার থেকে তো আপনি শিখবেন, সবার থেকে তো সবাই শেখে না। আরে বলে না, যে শিক্ষক তার তো সাবধানতার সঙ্গে চলতে হয়, কারণ তার থেকে তো শিখবে। ভ্যানওয়ালাখার থেকে তো মানুষ শিখবে না, কৃষক থেকে তো শিখবে না, শ্রমিক থেকে শিখবে না, বরং শ্রমিক, ভ্যানওয়ালা, কৃষক এরা শিখবে শিক্ষক থেকে, এরা শিখবে আলেম থেকে। অতএব মসজিদের যে ইমাম বা খতিব থাকবেন তার প্রত্যেক কদম গবেষণামূলক হতে হবে। আমরা যখন ফতুয়া বিভাগে ভর্তি হয়েছি, আমাদের প্রথম দিনের নসিহত ছিল আমাদের শিক্ষকের পক্ষ থেকে, তুমি যেই বিভাগে এসেছ এই বিভাগটা এমন বিভাগ, তুমি যখন এক কদম রেখে আধা কদম রাখবা তখনও তোমার গবেষণা লাগবে, এই কদমটা কোথায় রাখবো, রাখলে কি হবে। তুমি যখন এক কথার পরে আর এক কথা বলবা, এটাতেও তোমার গবেষণা লাগবে। তুমি যখন নির্দেশনা দেবা, তুমি দেখবা এই নির্দেশনায় সমাজের কি লাভ কি ক্ষতি, অন্য কোনো পথ অবলম্বন করলে লাভ যদি বেশি হয়, ইসলামের বিরোধী না হয়, তখন সেই পথ অবলম্বন কর। তো এই জন্যে যেদিন থেকে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, তো আপনারা খোদা বলেন কেন, ব্যাখ্যাও আছে, উত্তরও আছে, যৌক্তিক উত্তর। যেই যুক্তি খণ্ডাবার কারো শক্তি নাই সেই যুক্তি আছে, তবুও আল্লাহর নাম যেখানে ব্যবহার করা লাগে সেখানে আমি ব্যক্তিগতভাবে খোদা বলি না, আমি আল্লাহর যে কোনো নামই ব্যবহার করি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ প্রেম যেদিন থেকে ইশকুন আর হুব্বুনের তাফরিক করেছি, আলাদা ব্যাখ্যা করেছি, এর আগে হয়তো আমারও বহু কথায় আপনি আল্লাহ প্রেম রাসূল প্রেম পাবেন, কিন্তু যেদিন থেকে ব্যাখ্যাটা পড়েছি সেদিন থেকে আর প্রেম বলি না। হক সন্ধানকারী কাকে বলে? কোন মুসলমান যখনই দেখবে আমি এই জিনিসটা করতাম কিন্তু এটা ভুল ছিল, তখন থেকে এটা বাদ দিয়ে দেওয়া, একে বলে হক সন্ধানকারী। যখন দেখবে যে আমি এই জিনিসটা করতাম না কিন্তু করা আমার দরকার ছিল, যখন থেকে জানবে তখন থেকে করা শুরু করবে। কথা কি বুঝতে পেরেছেন? তো প্রেম এটা অপবিত্র। যারা রাসূল প্রেম আল্লাহ প্রেম বলেন, আল্লাহর সাথে এটা বললে খুব ক্ষতি হবে এমন না। কেন? আল্লাহর সাথে অবৈধ প্রেম হয় না, ওটা সুযোগই নাই। রাসূলের সাথে অবৈধ প্রেম হয় না, এজন্য চাইলে বলা যায়, না বলা, আরে বলে না, না বলা ভালো। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে অবৈধ সম্পর্ক, ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ, গায়রে মাহরাম, যার সাথে দেখা দেওয়া জায়েজ নেই, এমনকি বিনা প্রয়োজনে, অতি প্রয়োজন ছাড়া নরমালি কথা বলাও জায়েজ নেই, তাদের সাথে সম্পর্ক, একে অপরের প্রতি যেই টান তৈরি হয়, এই টান অবৈধ টান, এই টানের নাম প্রেম। এই টানের নাম কি? কিন্তু আল্লাহর রাসূল কি বলেছেন? সবচাইতে বেশি ভালোবাসার সম্পর্ক লাগবে কার সাথে? তাহলে কি হব? পূর্ণ মুমিন হব। রাসূলের সাথে প্রেমের সম্পর্ক বলছেন না ভালোবাসার? আচ্ছা, এবার আসেন, ভালোবাসা আসলে কি জিনিস? এটা শব্দ বলার জন্যে, কিন্তু বুঝাবার জন্যে আলাদা কোনো মানচিত্র নাই।
আলাদা কোনো দৃশ্য নাই যেই দৃশ্যায়নের মাধ্যমে আপনাকে বোঝানো যাবে, এমন কোনো চিত্র নাই যেই চিত্রায়নের মাধ্যমে আপনাকে ভালোবাসা বোঝানো যাবে। ভালোবাসা বোঝার জিনিস, বুঝে নেওয়ার জিনিস, বুঝাবার জিনিস নয়। এরপরেও একটা ব্যাখ্যা আছে, আছে না নাই? ব্যাখ্যাটা কি? বিবির সঙ্গে ভালোবাসা না প্রেম? স্ত্রীর সঙ্গে প্রেম না ভালোবাসা? স্ত্রীর প্রতি আমাদের টান আছে না নাই? স্বামীর প্রতি স্ত্রীদের টান আছে না নাই? এই টানের নাম কি? এইটা পবিত্র না অপবিত্র? এই টান পবিত্র তো পবিত্র, এতে সওয়াবও আছে। কি আছে? সওয়াবও আছে। এখন আপনি যাকে ভালোবাসেন, সাপোজ আপনার বিবিকে আপনি ভালোবাসেন, আপনার বিবি বলল আমার খুব করে হাঁসের গোস্ত খাইতে মন চাইতেছে। আপনি নিম্নবিত্তের মানুষ, আয়ের দিক থেকে, কামাই রোজগারের দিক থেকে, তবুও আপনার বিবি যখন বলছে হাঁসের গোস্ত খাইতে মন চাইতেছে, আপনার বাজারে হাঁস নাই, আপনি কি করেন? অন্য বাজার থেকে হলেও হাঁস সংগ্রহ করেন কি না? আরে কথা বলে না, জোরে বলেন। আপনার সন্তানের প্রতি আপনার প্রচুর ভালোবাসা, প্রচুর টান, এইটা পবিত্র না অপবিত্র? আপনার সন্তান বলল বাবা আমার জন্য এই জিনিসটা নিয়ে আসবা। সাপোজ ধরে নেন যে পাশের বাসায় আমার বন্ধুর পায়ে আমি দুইটা জুতা দেখেছি, এই ডিজাইন, আমার এই জুতা লাগবে। আপনি তখন জুতার দোকান মিরপুরে যা আছে সব লিস্ট করে মুখস্থ করে ফেলান। যতক্ষণ এই জুতা না পান ততক্ষণ জুতার দোকানে দোকানে সফর করতেই থাকেন। আরে কথা বলে না। আপনি দেখবেন ভালো ভালো সমাজপতি পর্যন্ত, বড় হুজুর, বড় মাস্টার, বড় বাড়িওয়ালা, এদেরকেও দেখবেন সাথে যারা চলে এদেরকে বলে দেখতো এইটা পাস কিনা, বাজারে এটা আছে কিনা। কথা কয় না। ক্যা বাসা দিয়া ফোন দিয়া বলছে আমার এই জিনিসটা খাইতে মন চায়। আরে কথা কয় না, এই জিনিসটা খাইতে মনে চায়, এজন্য আপনি লোক লাগাইয়া দিলেন। সন্তান চাইল, আপনি সারা বাজার খুঁজে বেড়াইলেন সন্তানের চাহিদা পূরণ করার জন্যে। কেন? আপনি তাকে ভালোবাসেন। যাকে যে ভালোবাসে তার চাহিদা পূরণ করার জন্যে ভেতরে যেই ব্যাকুলতা তৈরি হয়, এই ব্যাকুলতার নাম হলো ভালোবাসা। আর এই ব্যাকুলতা প্রমাণ করে কখন? যখন আপনি তার চাহিদা দৃশ্যগতভাবে পূরণ করেন, তখন প্রমাণ হবে হ্যাঁ আপনার ছেলেকে আপনি ভালোবাসেন, আপনার মেয়েকে আপনি ভালোবাসেন, আপনার বিবিকে আপনি ভালোবাসেন, আপনার মা বাবাকে আপনি ভালোবাসেন, আপনার ভাই বোনকে আপনি ভালোবাসেন, আপনার বন্ধুকে আপনি ভালোবাসেন। বিদেশে সফরে যায় অনেকে, উমরা যায় অনেকে। যখন উমরা শেষ করে কিংবা বিদেশের সফর শেষ করে দেশে আসে, তখন সে 40 বা 50 কেজি মালামাল প্রোডাক্ট কিনে আনতে পারে বৈধভাবে। তখন আপনি এই 40 বা 50 কেজি শুধুই কি বিবির জন্য আনেন? শুধুই কি সন্তানের জন্য আনেন? শুধুই কি মা বাবার জন্য আনেন? আশপাশের বন্ধু বান্ধবের জন্য আনেন কি না? কথা বলে না। আনেন কি না? আপনার বাড়িতে একটা অনুষ্ঠান আয়োজন, আপনি এলাকার মানুষকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, তখন কারো মাথায় নাই অমুক লোকটা আছে, আপনার মাথায় সেই লোক বসে আছে বহু আগের থেকে। আপনি অলরেডি তাকে দাওয়াত দিয়ে দিছেন। কেন? যে এই লোক যদি আমার অনুষ্ঠানে না থাকে তাহলে আমার অনুষ্ঠান পূর্ণতা পাবে না। আপনি এক জায়গায় যাবেন, এখন ঢাকার ট্রেন্ড, তারা রাত 12টার পরে গাড়ি নিয়ে মাওয়া যায় ইলিশ খাইতে। কথা বলে না।
তখন কাকে কাকে ফোন দেয়? মিরপুরের সবাইকে, কথা বলে না, সবাইকে দেয়, 2-4 জন দেয়। কাদেরকে? যাদের সঙ্গে সম্পর্ক ভালো, যাদের সঙ্গে সম্পর্ক ভালো তাদেরকে দাওয়াত দেয়। হঠাৎ করে অনেক দিন পর এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, মিরপুরের ভিআইপি হোটেলে নিয়ে গেল, যা খাওয়ার খাওয়াইলো, বিলও দিতে দিল না। আপনি একদিন বললেন, ভাই একটা চা খাওয়াও না। ভাই তোমারটা তুমি কিনে খাইতে পারো না, কথা বলে না। এই যে আপনি এতগুলো ব্যাকুলতা আপনার ভিতরে, এত মানুষের জন্য ব্যাকুলতা তৈরি হলো, সেই ব্যাকুলতার চিত্রকে আপনি চিত্রায়ন করছেন বাস্তবে, দৃশ্যকে দৃশ্যায়ন করছেন বাস্তবে। কিসের কারণে? ভালোবাসার কারণে। কারণ এখান থেকে যেটা বোঝা গেল যে ভালোবাসা এমন জিনিস, যাকে আমি ভালোবাসি তার চাহিদা পূরণ করার জন্যে আমার ভিতরে যেই ব্যাকুলতা তৈরি হয়, এই ব্যাকুলতার নাম কি? জোরে বলেন। এই ব্যাকুলতা কখনো নাপাকও হতে পারে, আবার কখনো পবিত্র হতে পারে। নাপাক তখন হয়, অপবিত্র তখন হয় যখন যার সঙ্গে আমার টান বা ভালোবাসা বৈধ না, তার প্রতি টান তৈরি হওয়া, ব্যাকুলতা তৈরি হওয়া, এটা তখন হয় অপবিত্র। এখন আমার এই পবিত্র হোক কিংবা অপবিত্র, আমি যে ভালোবাসি যাকে, তার চাহিদা পূরণ করার দৃশ্যগত বাস্তবায়ন আমার ভালোবাসার প্রমাণ। আমার বিবিরে বললাম, আমি তোমারে খুব ভালোবাসি, কিন্তু 2টা 3 পিস আছে, পড়তে পড়তে ওদিক থেকে ছিঁড়ছে, এদিক থেকে ছিঁড়ছে। বিবি বলে, আরেকটা 3 পিস এনে দাও। তৌফিকও আছে, কিন্তু এনে দিচ্ছি না, শুধু বলি ভালোবাসি ভালোবাসি। ভালোবাসার প্রমাণ কি মিলল? কথা বলেন, মিলল? আমার মা বললেন, বাবা আমার এই জিনিসটা এনে দাও। মা, আপনাকে সব থেকে বেশি ভালোবাসি। আমি বলতেই আছি, কিন্তু মাকে ওটা দিলাম না। তাহলে কি ভালোবাসার প্রমাণ মিলল? এবার আলোচনার মূল থিমে আসেন। রাসূল বলছেন, সব চাইতে বেশি ভালোবাসা লাগবে কাকে? আল্লাহ রাসূলকে। কাকে? তাহলে কি হবে? পূর্ণ মুমিন হওয়া যাবে। আরে আল্লাহর ভালোবাসার থেকে রাসূলের ভালোবাসা বেশি হবে না কম হবে? এগুলো সামনে আসতেছে। আপাতত এখানে থাকেন। সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহর রাসূলকে। এখন রাসূলকে যে ভালোবাসি, এর প্রমাণ মিলবে কিভাবে? রবিউল আউয়াল আসবে, মসজিদে মসজিদে জিলাপি দিয়া একটু মিলাদ হলো, জশ্নে জুলুসের কিছু মিছিল হলো, ব্যানার হলো, এরপরে আল্লাহর রাসূলের নামের ফিতা মাথায় লাগাইয়া মিছিল টিছিল দিয়া ওই কোনা কাঞ্চিতে গিয়া বিড়ি টানার নাম রাসূলের ভালোবাসা? জোরে বলেন। আগেই এজন্য ভালোবাসার ব্যাখ্যা করলাম। ভালোবাসা কি জিনিস? যাকে ভালোবাসি তার চাহিদা পূরণ করবার জন্যে ভেতরে যেই ব্যাকুলতা তৈরি হয়, এই ব্যাকুলতার নাম ভালোবাসা। ওই ব্যাকুলতার বাস্তব প্রমাণ হলো ভালোবাসার প্রমাণ। যাকে ভালোবাসি তার চাওয়া পূরণ করা ছাড়া ভালোবাসা প্রমাণ করার কোনো সুযোগ এমনিতেও নাই। যাকে ভালোবাসি মুখে বললেই সেটার প্রমাণ হবে না, প্রমাণ করতে গেলেই কি লাগবে? তার চাহিদা পূরণ করা লাগবে। কথা বলে না, কি করা লাগবে? চাহিদা পূরণ করা লাগবে। এবার রাসূল আপনার আমার কাছে কি চাইলেন? কতগুলো জিনিস চাইলেন, এটা একবার আপনারা ভাবি নাই। যদি এক কথায় বলি, রাসূলের জিন্দেগিটাই গেল উম্মতের জন্য। যেই রাসূলকে নিয়ে আপনি আমি গর্ব করতে পারি, বিশাল বয়ান তৈরি করতে পারি, ইসলামের কি অবদান আছে এই বিশ্বের প্রতি, এই জাতির প্রতি ইসলামের কি অবদান। আরে পৃথিবীতে যত অবদান যা আমরা পাচ্ছি, সবচাইতে মানুষের বেনিফিটের যত অবদান আছে সব আমার রাসূলের মাধ্যমে তৈরি হয়েছে। কিভাবে হলো এবার দেখেন। আমার রাসূল দুনিয়াতে আসার আগের যেই যুগ ছিল, এটার পরিচিতি পেয়েছে বিশ্ববাসী কি হিসেবে? আইয়ামে জাহিলিয়া, বর্বর যুগ। আমার রাসূল দুনিয়াতে আসার আগের যুগটার নাম কি? বর্বর একটা যুগ। কেমন যুগ? ওই যুগে
নারীর কোনো ইজ্জত ছিল না, এদের কোনো দাম সমাজে ছিল না। শুধু তাই নয়, নারীদের প্রতি ঘৃণা বাড়তে বাড়তে ওই সময়ে এমন পর্যায়ে গিয়েছিল, কন্যা সন্তান হলে জবেও করে ফেলতো, না হয় জীবন্ত মাটির মধ্যে দাফন করে ফেলতো, কাউকে জানাইতো না। কারণ কন্যা সন্তান হলেই এটা তাদের জন্যে, মা বাবা নিজেদের জন্যে অপমান এবং লজ্জার মনে করত। আজকে যেই নারীরা সেই জাহিলি যুগ ফিরাইয়া আনতে চায় নারী অধিকারের নামে, ওরা যদি ন্যূনতম কৃতজ্ঞ জাতি হতো, ইসলামের উপরে আলাদাভাবে বয়ান বা স্লোগানই তৈরি করতে পারতো না। আচ্ছা, বর্তমান নারীরা যেটা চাচ্ছে, অবাধে যদি তাদেরকে এটা করতে দেওয়া হয়, ওলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম, মসজিদের খতিব সাহেবরা কিংবা ইসলামী রাজনৈতিক দলগুলো এর প্রতিবাদ যদি না করতেন, তারা যদি নারীদের এই চাহিদা মতো ছেড়ে দিতেন, আচ্ছা তোমরা যা ইচ্ছা করো। যারা প্রায় অর্ধুলাঙ্গ হইয়া শাহবাগে কয়দিন আগেও মিছিল দিয়েছিল, চাইতে গেলাম হিস্সা হয়ে গেলাম ভেস্সা, এখন ওদেরকে যদি ওদের মতো ছেড়ে দেওয়া হতো, এই সমাজে নারীর আর কোনো ইজ্জত বাকি থাকতো? ওরা কোন নারী সমাজ বাস্তবায়ন করত? ওরা যে কোনো পুরুষের সঙ্গে বিছানায় যেত, এটাই ওরা চায়। পুরুষ ও নারীদেরকে যেই সম্মান দেওয়ার সেটা দিত না, কারণ নারী তখন অসাধ্য ব্যাপার থাকতো না, চাইলেই নারী পাওয়া যায়। সমস্যা কোথায়? কথা বোঝে না। আর এই দৃশ্য যখন আসতো, এই সমাজে বিবাহ বন্ধনের প্রয়োজনীয়তাও হারাইয়া যাইত। স্বামী চিন্তা করত, বিবির সাথে ঝগড়া আর তর্ক দূর, তালাক দিয়ে পাঠায় দি, নারী চাইলেই তো পাওয়া যায়। আরে কথা বলে না। ওই যুগটা ওরা ফিরাই আনতে চায়। অথচ ওরা যদি একবার চিন্তা করত, যেই নারীকে নারী মানুষ হিসেবে বিবেচনা করা হতো না, কন্যা সন্তান হলেই দাফন করে দেওয়া হতো। আমার রাসূল দুনিয়ায় এসে বললেন, খবরদার, যার একজন কন্যা হবে, সুসংবাদ, তার জন্য একটা জান্নাত। প্রথম এই অধিকারের কথা কে বললেন? এরপর আল্লাহ রাসূল বললেন, যার দুই কন্যা হবে তার দুইটা জান্নাত। এরপরে বললেন, যার তিন মেয়ে হবে তার তিন জান্নাত। নারীদের সম্মান দিয়ে আল্লাহ রাসূল বললেন, قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام। হে দুনিয়ার পুরুষ জাতি, ভালো করে শুনে লও, আমি নবী জানায়া দিলাম, নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত। অতএব তাদের সম্মান করো। হাদিসের অর্থ হলো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি কি বলছি? নারীর পায়ের নিচে পুরুষের বেহেশত। আরে কোনো মা কি নারী ছাড়া আছে নাকি? জোরে বলেন। সব নারীরা মা, সব মায়েরা নারী। অতএব পুরুষ তো আর নারী হতে পারবে না, মা হতে পারবে না। কথা কয় না। আর সব মায়েরা যেহেতু নারী, সব পুরুষেরা কোনো না কোনো নারীর সন্তান। এই জন্য আমি একটু ঘুরায় বললাম আর কি। এ পুরুষের জাতি, অতএব তোমার নারীকে সম্মান করা। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পর নারীদের এমন সম্মান দিয়েছেন, এমন অধিকার দিয়েছেন, আমাবস্যার অন্ধকার রাতে সুন্দরী যুবতী, 18 বছরের সুন্দরী যুবতী একা একা আমাবস্যার অন্ধকার রাতে রাস্তা দিয়ে হাঁটত, কিন্তু ইজ্জত হারাবার ভয় করত না। আমাদের বয়ান ইসলামের বয়ান, এটা ইসলামের বক্তব্য। এটা এই পৃথিবীতে
বর্বর যুগের পরে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। আমাদের কি অবদান আছে এটা দাঁড় করাও। তুমি তোমার রাসূলকেই চেনো না, তুমি চেনো তোমার দলনেতাকে। এজন্য সকালে ফজর তো নাই, ঘুম থেকে উঠে কোনো কারণ নাই, কোনো ইস্যু নাই, কিচ্ছু নাই, হুদাহুদি ফেসবুকে একটা পোস্ট দেয়, নেতার একটা ছবি দিয়া, নেতা আপনার সাথে আছে, হুদাহুদি, কোনো প্রোগ্রাম নাই, কিচ্ছু নাই, হুদাহুদি দিয়া দিব। অথচ তুমি রাসূলের উম্মত। তোমার জন্য আমার রাসূল রওজার মদিনায় এখনো শুয়ে আছেন। তুমি কি এটা জানো? পৃথিবীর সব নবী রাসূল ইন্তেকালের পর আসমানে গিয়েছেন, শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে জান্নাই মদিনার রওজায় শুয়ে আছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূল হায়াতুন নবী, মুর্দা নবী না হায়াতুন নবী? জোরে বলেন। আল্লাহর নিয়ম অনুযায়ী দুনিয়া থেকে আল্লাহর রাসূল যথা নিয়মে ইন্তেকাল করেছেন, আজরাইলের হাতেই জান কবজ হয়েছে, কিন্তু রওজায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সশরীরে জীবিত আছেন। এটা আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হ্যাঁ, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বহু মাযহাবের ছাত্রদের নিয়ে বাইতুল্লাহ ক্লাস দিতেছেন, হায়াতুন নবী সম্পর্কে, হায়াতুন নবীর আকীদা সম্পর্কে ক্লাস দিচ্ছেন। মাযহাব তো শুধু চারটাই নয়, প্রসিদ্ধ মাযহাব হলো চারটা, আরো ছোট ছোট অনেক মাযহাব আছে। এক মাযহাবের ছাত্র বোঝে আর এক মাযহাবের ছাত্র বোঝে না। কেউ কেউ প্রশ্ন করে, হুজুর মানুষ মারা যাওয়ার পরে আবার সশরীরে জিন্দা হয় কেমনে? একটা সময় মাদানী রহমাতুল্লাহ আলাইহি সবাইকে বললেন, আবার নতুন করে ওযু বানাও, সবাই নতুন করে ওযু বানাও, মানে হলো ওযু আছে আবার ওযু বানাও। সব সময় ওযু অবস্থায় থাকবেন, এটা কষ্টের ব্যাপার না, মনের প্রশান্তির ব্যাপার। যখনই ইস্তেনজায় যাবেন সঙ্গে সঙ্গে ওযু করে বের হবেন, এর অনেক ফজিলত আছে, এই বিষয়ে এখন বলার সুযোগ নাই। ভাই আমার, সব ছাত্ররা ওযু করে হুজুরের সামনে দাঁড়িয়ে গেলেন। হুজুর বললেন, এবার 2 রাকাত নামাজ পড়ো, সেজদায় গিয়ে রওজার মুরাকাবা করো। ওস্তাদ যেমন হয় ছাত্ররাও তো তেমনই হবে। মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, পীর যদি ভালো হয় মুরিদও ভালো হয়, শিক্ষক যদি ভালো হয় ছাত্ররাও ভালো হয়, নেতা যদি ভালো হয় কর্মীরাও ভালো হয়। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। মাদানী যেমন শিক্ষক, ছাত্ররাও তো ফুল মাদানী না হলেও হাফ মাদানী তো হবেই। ছাত্ররা সেজদায় গিয়া রওজার মুরাকাবা করতেছেন, হঠাৎ করে ছাত্ররা চিৎকার দিয়ে উঠে বললেন, হুজুর আর বুঝাবার দরকার নাই, ওই তো দেখা যায় মদিনার রওজায় আমার রাসূল সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায় নমি গোয়াম, কে আজ দুনিয়া জুদাবাস বহর কারে কে বাসিবা
खुदा बाशिस्त दुनिया आज खुदा गाफिल बुदन नए कमाशों नुक़रहो फर जिंदजान दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो जब ये इबरत की बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो जागा जी लगाने के दुनिया नहीं है जागा जी लगाने के दुनिया नहीं है ये इबरतों की जाहे तमाशा नहीं है ये इबरतों की जाहे तमाशा नहीं है ला इलाहा इल्लल्लाह 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 আমার রাসূল মুর্দানা জিন্দা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যেহেতু পোষণ করি আমাদের কথা হবে আমার রাসূল সশরীরে রওজায়ে জিন্দা আছেন এজন্য নবীজির নামের সাথে লাশ বলা বেয়াদবি লাশ বলা হয় মৃত ব্যক্তির ক্ষেত্রে যদি কেউ বলে নবীজির লাশ এটা বেয়াদবি লাশ না বলা ভালো প্রাণের ভাই আমার সব নবীরা ইন্তেকালের পর আসমানে গিয়েছেন আমাদের নবী আসমানে জান্নায় উম্মতের মায়ায় প্রত্যেক উম্মত মারা যাওয়ার পর রওজার সঙ্গে একটা মহাসড়ক বানিয়ে দেওয়া হয় রাসূলের সাথে সাক্ষাতের জন্য আমার রাসূল উম্মতকে দেখবেন রাসূলের এত মায়া যে উম্মতের কিয়ামতের ময়দান কায়েম যখন হয়ে যাবে পুরো হাসরের ময়দান ভয় ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে যারা যারা আমল অনুযায়ী কারো পায়ের টাকনু পর্যন্ত ঘাম দ্বারা ডুবন্ত থাকবে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো গলা পর্যন্ত আর কেউ হাবুডুবু খাবে ঠাই পাবে না এই কঠিন সময় উম্মতেরা দৌড় দেবে এক এক নবীর কাছে নবীরাও বলবেন নফসি 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 তুমি অমুকের কাছে যাও ফেল হতে হতে যখন সর্বশেষ হযরত ঈসার কাছে আসবেন ঈসা রূহুল্লাহ ডেকে বলবেন তোমরা মুহাম্মদ নবীর কাছে যাও আজকে যদি সুপারিশ করতে পারেন উনি একাই পারবেন সব নবী রাসূল পাগলের মতো এদিক বিদিক ছুটবেন শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে তখনও উম্মতি উম্মতি বলে কাঁদবেন এমন নবীর উম্মত হওয়ার পর তুমি রাসূলের জিন্দেগিটাই জানো না যে ইসলাম আমার রাসূলের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় প্রতিষ্ঠা করে দিলেন ওই ইসলামের অবদান সম্পর্কে তুমি জানো না অথচ তোমার চোর ডাকাত দুর্নীতিবাজ নেতার মিথ্যা মিথ্যা অবদান সমাজে তুলে ধরতেছো তুমি জানো তোমার নেতা কেমন তুমি নিজেই মিরপুর বাজার দিয়া চান্দা উঠাইয়া নেতারে পাঠাইছো অথচ তুমি বলতেছো আমার নেতার চেয়ে ভালো চরিত্রের নেতা দুনিয়ায় তুমি বলতেছো তোমার নেতার যখন জন্ম হয় না তখন এই রাস্তা তৈরি অথচ তুমি এখন এই বক্তব্য দিতেছো আমার নেতা না হলে এই রাস্তা হবে না
তুমি কার অবদান স্বীকার করতেছ? অথচ আমার রাসূলের অবদান, ইসলামের অবদান তুমি মুসলমান, তুমি জানো না, তোমার জানা নাই এটা। দলনেতার আগে পরে এত ডেজিগনেশন লাগাও, এত লকব আলকাব লাগাও, নামও খুঁজে পাওয়া যায় না, অথচ আমার রাসূলের নাম সুন্দরভাবে ডেজিগনেশন তো দূরের কথা, শুধু নামটুকু ঠিকভাবে উচ্চারণ করতে পারো না, দরুদ শরীফও ঠিকভাবে আদায় করতে পারো না। কয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আফসোস এই তোমার জন্য। আমার রাসূল দুনিয়াতে আসার আগেই আল্লাহ আগমনী বার্তা দিয়ে দিলেন। নবীজি দুনিয়াতে আসার পূর্বে 50 থেকে 55 দিন আগে আব্রাহার হাতি বাহিনীকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছিলেন। কথা কয় না, নাস্তানাবুদ করে দিয়েছিলেন। নবীরা দুনিয়াতে আসার পর, নবুয়তি প্রাপ্তির পর তাদের থেকে যে অলৌকিক ঘটনা ঘটে এগুলোকে মুজিজা বলে, মুজিজাত। আর আগমনী বার্তায়, দুনিয়াতে আসার আগে যে আগমনী বার্তায় অলৌকিক ঘটনা বলে এগুলোকে বলে ইরহাসাত, ইরহাস। আমার রাসূল দুনিয়ায় যেদিন এলেন, পারস্য সম্রাট তার রাষ্ট্রের মধ্যে 1000 বছরের অগ্নিকুণ্ড, যেই আগুনের লেলিহান কেউ নিভাইতে পারে নাই, ওই আগুন সাথে সাথে নিভে গিয়েছে। পারস্যের বিশাল 14 গম্বুজ বিশিষ্ট বালাখানা প্রাসাদ ধসে গিয়েছিল। সাওয়া নামক একটা নদী বা সমুদ্র, যেটার পানি চলমান ছিল, সেই পানি শুকিয়ে গেল। আল্লাহ দুনিয়াবাসীকে ইঙ্গিত দিয়া দিলেন, আমার হাবিব দুনিয়াতে আসে, এই দুনিয়ার সব অত্যাচার অনাচার বন্ধ হয়ে যাবে। নবীজি দুনিয়াতে আসার আগেই মক্কার দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। নবীজি যেদিন ভূমিষ্ঠ হলেন, নবীজির মা আমেনা তিনি বর্ণনা করেন, আমি দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। শুধু ঘর নয়, সিরিয়ার প্রাসাদগুলো তো আলোকিত হয়ে গেছে, তারকাগুলো নিচের দিকে নেমে এসেছে। আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন, জানিয়ে দিলেন, আমার হাবিব যখন দুনিয়াতে এসে গেছেন, তার মাধ্যমে দুনিয়াতে আদর্শ আর স্বচ্ছ নীতিমালার বিচ্ছুরণ ঘটবে, আদর্শের বিচ্ছুরণ ঘটবে। দুনিয়াটা দুর্নীতি বন্ধ হইয়া, অন্যায় বন্ধ হইয়া আলো জ্বলবে। দুনিয়ার যত বড় বড় তারকা থাকুক না কেন, অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিরা থাকুক না কেন, রাজা বাদশা যাই হোক না কেন, আমার হাবিবের পদতলে তাদের মাথা ঝুঁকিয়ে দিবে, অর্থাৎ নত হবে। আমার রাসূলের উপরে সম্মানী দুনিয়ায় কেউ হবে না। নবীজি এলেন, নবীজি আসার আগে যেই বর্বর যুগ, এমন দ্বন্দ্ব ছিল গোত্র আর গোত্রের মাঝে, ক্ষমতার আধিপত্য নিয়ে সবসময় দ্বন্দ্ব লেগে থাকতো, হানাহানি মারামারি। সাদা আর কালো বর্ণবাদী, কালো মানুষদেরকে সুন্দরওয়ালারা মানুষই মনে করতো না, সাদাওয়ালারা কালোওয়ালাদের মাঝে বিবাহ সাথীর বন্ধনে আবদ্ধ হতো না, কালোওয়ালাদেরকে সাদাওয়ালাদের বাজারে বাজার করতে দিত না, ধনীরা গরিবদেরকে মানুষ মনে করতো না, ধনী আর গরিবের মাঝেও একটা
ব্যবধান করে রাখা হয়েছিল। এমনকি যে দাস দাসী আর গোলাম এদের উপরে অত্যাচার করা হতো, যা না পারত তার চাইতে বেশি বোঝা চাপায় দেওয়া হতো। আমার রাসূল দুনিয়াতে এলেন, এসেই বললেন না ধনী আর গরিবের কোনো ব্যবধান থাকবে না, কালো আর সাদার কোনো ব্যবধান থাকবে না, গোত্রে গোত্রে কোনো হানাহানি চলবে না, মানুষকে সুন্দর আর কে ধনী এগুলো দিয়ে মানুষের মূল্য নির্ধারণ হবে না, এর উপরে মানুষের মূল্যায়নও করা যাবে না। মানুষকে কি দেয়া মূল্যায়ন করবা? আল্লাহর কাছে যেহেতু সাদা কালোর কোনো ব্যবধান নাই, আল্লাহর কাছে যেহেতু ধনী গরিবের কোনো ব্যবধান নাই, ব্যবধান চেহারা দিয়া নয়, সম্পদ দিয়া নয়, ব্যবধান হবে কলব দিয়া। কি দিয়া জোরে বলেন? কলবের ব্যবধানই তোমার ব্যবধান আল্লাহর কাছে। এজন্যে কালো চেহারার মানুষ এমন কালো, দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন হাতের তালু অন্তত সাদা থাকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালু পর্যন্ত কালো ছিল, কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন হযরত বেলাল কত মর্যাদার জান্নাতি। আমার রাসূল জানা দিলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুয়াদ্দিনুনা তুআলুন নাসি আ'নাকান ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন যারা নামাজের জন্য ডাকেন, কিয়ামতের ময়দানে এদের মর্যাদা হবে সবার উপরে। পক্ষান্তরে আমার রাসূলের চেহারার মতোই চেহারা, গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো হামেকে সাবুদে। আমার রাসূলের চেহারার মতো দেখতে প্রায় একই রকম চেহারা, সুন্দর ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, অনেক লম্বা চূড়া ছিল, বংশীয় মর্যাদাও ছিল। নাম কি? আবু জাহেল। আবু জাহেলের চেহারা প্রায় রাসূলের চেহারার মতোই ছিল, যেহেতু বংশ এক, নসব এক। সুন্দর চেহারার আবু জাহেল যাবে জাহান্নামে, কালো চেহারার বিলাল যাবে জান্নাতে। কত গরিব কিয়ামতের ময়দান, হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, সর্বশেষ ঘাটি পুলসিরাত। পুলসিরাতের সামনে যাবে, ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের লাল গালিচা বিছায় ডাকবে, আসো আসো আসো, শান্তির জায়গায় তোমাদের জন্য শান্তির সুসংবাদ। 10 তলা বিল্ডিং এর মালিক তাকায় দেখবে আমার বাড়ির কেয়ারটেকার, ওরে দেখি আজকে সংবর্ধনা দিয়া নিয়ে যায়, আর আমি আজকে জাহান্নামে যাইতেছি। ধনী গরিব, সাদা কালো, সুন্দর কালো, এর ব্যবধান আল্লাহর কাছে নাই। ক্ষমতা আর দুর্বল এগুলোর দাম আল্লাহর কাছে আলাদাভাবে নাই। আল্লাহর কাছে দাম হবে কিসের? শুধুমাত্র কলবের। কিসের? জোরে বলেন। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না, মালুন, মাল সম্পদ, ধন সম্পত্তি, বানুন সন্তান সন্ততি, নেতা নেত্রী, যশ খ্যাতি, দুনিয়ার কোনো পাওয়ার কিয়ামতের ময়দানে উপকারে আসবে না।
তুমি সুন্দর মানুষ কোনো লাভ নাই, তুমি কালো মানুষ ঘাবড়ানোরও কোনো কারণ নাই, তুমি ধনী মানুষ কোনো লাভ নাই, তুমি গরিব মানুষ ঘাবড়াবার কোনো কারণ নাই। কিয়ামতের ময়দানে এগুলোর কোনো দাম নাই। কিয়ামতের ময়দানে কি উপকারে আসবে জানো? আমার আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া? বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়ে আসবে।